আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। দূরের কাছে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমার আজকের এই রেসিপি। আজকে তৈরি করে দেখাবো 5 মিশালি সবজি, এমনকি মিক্স ভেজিটেবল। আপনার ঘরে থাকা যে কোনো সবজিতে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। এটা আজকে আমি চিংড়ি মাছ দিয়ে মিক্স সবজিটা তৈরি করে দেখুন মাসাল্লাহ, সবজির কালারটা কত সুন্দর। এটা রুটি, পরোটা, ভাতের সাথে পরিবেশন করে নিতে পারবেন। খেতেও মাসাল্লাহ দুর্দান্ত স্বাদের হয়েছিল। আর কখন যাওয়া যাক মূল রেসিপি। সবজি রান্নার জন্য প্রথমে আমি এখানে কড়াইয়ের মধ্যে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলগুলো গরম হয়ে গেলে 3 পিস সবুজ এলাচ আর 3 টুকরো দারুচিনি আর 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি গুলো লাইট গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিব। দিয়ে দিচ্ছে 1 টিস্পুন আদা বাটা, দিয়ে দিচ্ছে 1 টিস্পুন লবণ, দিয়ে দিচ্ছে 1 টিস্পুন হলুদের গুঁড়ো আর পাকা 1 পিস টমেটো কুচি করে দিয়েছি। আর মাঝখান থেকে ভেঙে 5 থেকে 6 পিস কাঁচামরিচ দিয়ে এখন কিছু সময় কষিয়ে নিচ্ছি। টমেটোটা সফট হওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, মানে দেশি চিংড়ি, এগুলা ছোট চিংড়ি। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপ। চিংড়ি মাছগুলো দিয়ে আবারও ভালোভাবে অনেকক্ষণ একটু কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি মিক্স সবজিগুলো। এখানে আমি কয়েক আইটেমের সবজি নিয়েছি। টোটাল নিয়েছি 1 কেজি। এখানে 250 গ্রাম মিষ্টি কুমড়া, 250 গ্রাম ধুন্দুল আর সিসমিকে মিলে 250 গ্রাম, আর বরবটি নিয়েছি 75 গ্রাম, গাজর নিয়েছি মিডিয়াম সাইজ 1 পিস, আর ক্যাপসিকাম নিয়েছি সবুজ 1 পিসের হাফ অংশ। মোট কথা আমি যখন বাজারে যাই তখন সবগুলো মিলিয়ে 1 কেজি সবজি যাতে ওইরকম পাবে। আপনারা চাইলে অন্য সবজি অ্যাড করে নিতে পারেন। আমি এখানে যে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ওইরকম সবজি আমি এখানে নিয়েছি। এখন কিছু সময় নেড়ে চেড়ে এখন আমি 1 কাপ পানি দিয়ে সবজিগুলো রান্না করে নিব, কারণ সবজির মধ্যে বেশি পানি দিলে আরো বেশি পানি উঠবে। এই জন্য এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। মাঝে মধ্যে অবশ্যই নেড়ে নিতে হবে। ঢাকনাটা সরিয়ে এখন আমি আবার দেখুন আমার সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনিয়া গুঁড়া আর 1 টিস্পুন ভাজা জিরার গুঁড়া। এখন আমি চুলাটা মিডিয়াম হাই দিয়ে সবজিগুলো রান্না করে নিচ্ছি। আর চুলার কাজ কমিয়ে দিতে হবে না, একটু নেড়ে চেড়ে ভালোভাবে আমি গ্রেভিটা যখন ঠিকঠাক মতো আসবে তখনই আমি চুলাটা অফ করে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য ধনিয়া পাতা, একদম ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিতে হবে। আবারও কিছু সময় একটু নেড়ে নিচ্ছি। দেখুন আমার সবজিগুলো একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এমনকি গ্রেভিটা একদম পারফেক্ট ভাবে আসছে। এখন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি সবজিগুলা সিদ্ধ হয়েছে, একদম প্রত্যেকটা সবজি একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে। দেখুন মাশাআল্লাহ সবজির কালারটা কত সুন্দর আসছে। আমি এখনো চুলাটা একটু, আপনাদের জন্য একটা টিপস হচ্ছে রান্নার শুরুতে সবজি কখনো গুঁড়ামরিচ দিবেন না। ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, পাঁচফোড়ন মশলা এগুলো রান্নার মাঝখানে দিলে কালারটা সুন্দর আসে। সবজিগুলো আমি এখন সার্ভিং প্লেটে ঢেলে নিচ্ছি। দেখুন আমার প্রতিটা সবজি একটু ভেঙে যায় না, একদম আলাদা আলাদা আছে, কালারটাও কত সুন্দর আছে। তৈরি করে নিলাম স্বাদের সেরা মিক্স ভেজিটেবল। এই সবজিগুলা দিয়ে রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে আপনি পরিবেশন করলে খেতে যে কি যে অমৃত তা বলে বোঝাতে পারবেন। আমার এই রেসিপিটা দেখে ভালো লাগলে প্লিজ বাসায় একবার হলো ট্রাই করে নিবেন। বেশি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের রেসিপি। আল্লাহ হাফেজ।